একটা সময় আসে জীবনে যখন মানুষ আর জোর করে কিছু চাইতে পারে না, আর দোয়ার মাঝেও কান্না আসে না, শুধু দীর্ঘ একটা নিঃশ্বাস আসে। তখন মনে হয় আমি ক্লান্ত, আমি শেষ, আমি আর পারছি না। এই কথাগুলো আমরা মানুষকে বলি না, কারণ মানুষ সবসময় সমাধান চায়, কিন্তু আমরা তখন শুধু চাই একটু শান্তি। ঠিক সেই সময়ে হৃদয়ের গভীর থেকে একটা কথা বের হয়, ইয়া আল্লাহ, আমি আর হিসাব করতে চাই না, আমি আর লড়তে চাই না। আমার জীবনের সব কিছু আমি আপনার উপর ছেড়ে দিলাম। এই কথাটা দুর্বল মানুষের কথা নয়, এই কথাটা বলে সেই মানুষ যে অনেক সহ্য করেছে, অনেক চেষ্টা করেছে, কিন্তু বুঝে গেছে সব কিছু তার হাতে নেই। এক, আমরা কেন ভেঙে পড়ি? আমরা ভেঙে পড়ি কারণ আমরা ভাবি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকা উচিত। আমরা পরিকল্পনা করি, স্বপ্ন দেখি, হিসাব কষি, আর ভাবি এভাবেই হবে। কিন্তু যখন বাস্তবতা আমাদের পরিকল্পনার উল্টো হয়, তখন মনটা ভেঙে যায়। কেউ কথা রাখে না, কেউ ছেড়ে চলে যায়, কেউ বুঝতে চায় না, আর কখনো কখনো আমাদের নিজের মনটাই আমাদের বিরুদ্ধে যায়। আমরা তখন আল্লাহকে ডাকি, কিন্তু ভেতরে ভেতরে বলি, ইয়া আল্লাহ, আমার মতো করে দাও। এটাই আমাদের কষ্টের শুরু। আল্লাহর উপর ছেড়ে দেওয়া মানে কি? আল্লাহর উপর ছেড়ে দেওয়া মানে হাল ছেড়ে দেওয়া না। এর মানে আমি চেষ্টা করব, কিন্তু ফলাফল নিয়ে অস্থির হব না। এর মানে আমি দোয়া করব, কিন্তু জোর করব না। এর মানে আমি জানি আল্লাহ আমার চেয়ে আমার জীবন ভালো বোঝেন। যেদিন তুমি সত্যি সত্যি বলবে, ইয়া আল্লাহ, তুমি জানো, আমি জানি না, সেদিন থেকে তোমার হৃদয়ে একটা অদ্ভুত শান্তি নামবে। কেন আল্লাহ কখনো দেরি করেন? আমরা ভাবি দোয়া করলাম কিন্তু কিছু হচ্ছে না, কিন্তু আল্লাহ দেরি করেন না, আল্লাহ প্রস্তুত করেন। অনেক সময় আমরা যা চাই তা যদি এখনই পেয়ে যাই, তাহলে আমরা ভেঙে পড়ব। তাই আল্লাহ আগে আমাদের মন শক্ত করেন, আমাদের অহংকার ভাঙেন, আমাদের চোখ খুলে দেন। দেরি মানে অবহেলা না, দেরি মানে গভীর ভালোবাসা। তাওয়াক্কুলের সবচেয়ে কঠিন ধাপটা কি জানো? আল্লাহর ওপর ছেড়ে দেওয়ার পরও চুপ করে অপেক্ষা করা, না অভিযোগ করা, না হতাশ হওয়া, না তুলনা করা। এই ধাপে অনেক মানুষ হেরে যায়, কারণ আমরা ফল দেখতে চাই কিন্তু ধৈর্য ধরতে চাই না। কিন্তু আল্লাহ বলেন, ধৈর্য ধরো, আমি তোমাকে দেখছি। যখন কিছুই ঠিক হচ্ছে না মনে হয়, কখনো কখনো মনে হয় সব দরজা বন্ধ, দোয়া করলেও মন ভরে না, নামাজ পড়লেও চোখ ভিজে না। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই সময়টাই বলে দেয় তুমি আল্লাহকে চাও নাকি শুধু আল্লাহ সাহায্য চাও। যদি তুমি এই সময়েও বলো, ইয়া আল্লাহ, আমি তোমার আছি, তাহলে জেনে রেখো তুমি ভীষণ শক্তিশালী একজন মানুষ। যখন তুমি ছেড়ে দাও, তখন আল্লাহ কাজ শুরু করেন। হয়তো তুমি বুঝতে পারো না, কিন্তু কিছু একটা বদলাতে শুরু করে। মনটা হালকা হয়, কষ্ট আগের মতো তীব্র থাকে না, ভয়টা আর শাসন করে না, কারণ তুমি জানো আমি একা না। 7, দুনিয়া ছাড়ো না, আল্লাহকে বেছে নাও। আল্লাহর উপর ছেড়ে দেওয়া মানে দুনিয়া ছেড়ে পাহাড়ে চলে যাওয়া না। এর মানে দুনিয়া থাকবে, কিন্তু হৃদয় আল্লাহ থাকবেন। মানুষ থাকবেন, কিন্তু ভরসা আল্লাহর উপর। সম্পর্ক থাকবে, কিন্তু আসক্তি নয়। শেষ কথা, হৃদয় ভেঙে দেওয়া সমাপ্তি। আজ যদি তুমি খুব ক্লান্ত হও, আজ যদি তোমার মনটা
ভারী হয়। আজ যদি তোমার চোখ ভিজে আসে, তাহলে এই কথাটা বলো, ইয়া আল্লাহ, আমি জানি না সামনে কি আছে, আমি জানি না কি হবে, কিন্তু আমি জানি তুমি আছো। আমার জীবন, আমার কষ্ট, আমার স্বপ্ন, আমার ভয়, সব কিছু আমি তোমার উপর ছেড়ে দিলাম। এই দোয়াটা কখনো হারায় না, কারণ যে আল্লাহর উপর ছেড়ে দেয়, আল্লাহ তাকে কখনো ছেড়ে দেন না।